শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, একই সুরে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং যার মধ্যে বাংলা ভাষাকে অপমান করার উদ্দেশ্য এইটা রয়েছে বলে মনে করছেন তিনি। অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান, বাংলাদেশি বলে কোনো ভাষা নেই। বাঙালিদের সংস্কৃতি এবং পরিচয়ের ওপর আঘাত। এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী এবং জমিদার বলি। অবিলম্বে মামলার তদন্তকারী অফিসার অমিত দত্তর সাসপেনশন চাই। প্রকাশ্যে ক্ষমা চাক দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপিও ক্ষমা চাক পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে বাংলাকে বাংলাদেশি ভাষা বলাতে একেবারে দিল্লি পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকে পর্যন্ত নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে এর পেছনে উদ্দেশ্য রয়েছে, পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে, গত কয়েকদিন ধরে চলছে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি। ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের 8ম শিডিউল আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। এই অভিযোগটা প্রথম সামনে আনা হয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। দিল্লি পুলিশের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে বঙ্গভবনে। অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি আপলোড করা হয় যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে এবং স্পষ্ট দাবি তোলা হয়েছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মূলত 8 জনকে আটক করা হয়। বাংলাদেশি সন্দেহে ধৃতদের থেকে উদ্ধার হওয়া নথি তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে। এইখানেই তৃণমূল কংগ্রেসের প্রশ্ন। এখানেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে বাংলাদেশি ভাষা যে বলা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হয়েছে, হঠাৎ করে হওয়া কোনো ভুল এটা নয়। দিল্লির লোধি কলোনি থানার পুলিশের চিঠি সহ পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে, দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে। ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে।